পাইনিয়র বেঙ্গল। পূর্ব ভারতের অন্যতম প্রধান পিআর ইভেন্টস এবং ডিজিটাল কমিউনিকেশন সংস্থা ক্যান্ডিড বাই পারমিতা কলকাতা দ্য হেরিটেজ একাডেমির মিডিয়া সায়েন্স বিভাগের সহযোগিতায় একটি মিডিয়া কনক্লেভের মাধ্যমে জাতীয় পিআর দিবস উদযাপন করল। এই কনক্লেভে কর্পোরেট কমিউনিকেশন, মিডিয়া, স্বাস্থ্যসেবা এবং মার্কেটিং ক্ষেত্রের নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা ডিজিটাল কমিউনিকেশনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রিয়েল টাইম খ্যাতি ব্যবস্থাপনার ক্রমবিকাশমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়েছিলেন। কনক্লেভটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভাইরালিটির যুগের ডিজিটাল পিআর খ্যাতি ও সংকট ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভাইরালিটির যুগের ডিজিটাল পিআর আখ্যান ও সংবাদযোগ্যতা গঠন শীর্ষক দুটি আকর্ষণীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে শিল্প বিশেষজ্ঞরা আলোচনা করেন যে ভাইরালিটি, ডিজিটাল প্রভাব এবং পরিবর্তনশীল যোগাযোগ ব্যবস্থার দ্বারা চালিত এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে জনসংযোগকে নতুন রূপ দিচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উডল্যান্ডস হাসপাতালের এমডি এবং সিইও রূপক বড়ুয়া, মণিপাল হসপিটালের ডিরেক্টর ও সিনিয়র কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন ডাক্তার কুণাল সরকার, বন্ধন ব্যাংকের কর্পোরেট কমিউনিকেশনের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট সুমনা চ্যাটার্জি এবং জেআইএস গ্রুপের কর্পোরেট কমিউনিকেশন ও পিআরের জেনারেল ম্যানেজার কে সুনীল কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। প্যানেলটি তুলে ধরেন যে কিভাবে এআই চালিত মনিটরিং টুল সংকট ব্যবস্থাকে রূপান্তরিত করছে। একই সাথে তারা এও জোর দেন যে যদিও প্রযুক্তি যোগাযোগকে ত্বরান্বিত করছে, দীর্ঘমেয়াদী আস্থা তৈরিতে সততা এবং মানবিক বিচার বিবেচনায় মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার মধ্যে দিয়ে সেই প্রসিডিওরগুলোর মধ্যেও এআই এর অ্যাপ্লিকেশন আছে। সো হেলথ কেয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেভেলেন্ট অ্যাপ্লিকেশনস অফ এআই। আজকে পিআর ডে উপলক্ষে যে প্রোগ্রাম, কি বলবেন স্যার? আজকে অনেক ছেলে মেয়েদের দেখলাম, তাদের সঙ্গে আরেকটু কথাবার্তা বললে ভালো হতো। তবে মনে হয় যে দ্য ইউথ অফ টুডে, তাদের মধ্যে যে বুদ্ধি এবং তাদের সঙ্গে সঙ্গে যে এখন যে টেকনোলজি তাদের হাতে আছে, তো সব কিছু মিলিয়ে আই থিঙ্ক দে উইল মেক ভেরি গুড ইউজ অফ ইট। আজকে আমরা হেরিটেজ একাডেমিতে এলাম যে একটা ডিজিটাল পিআরের ইম্পর্টেন্সির উপর একটা ডিসকাশন স্টুডেন্টদের সঙ্গে মেইনলি হলো। আজকের দিনে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে এই ডিজিটাল পিআর ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন এত ইম্পর্টেন্ট আজকে, কারণ আমরা তো ইন হেলথ কেয়ার আমরা উই ডিল উইথ আ হিউম্যান লাইফ। আমরা তো হিউম্যান লাইফের সঙ্গে, এবং সেখানে প্রতিটা স্টেজে নানান রকম স্টেপের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। কিন্তু আজকের দিনে যে জিনিসটা দাঁড়াচ্ছে আর কি, যে কমিউনিকেশনটা, যেটা পার্টিকুলারলি সাম অফ দ্য নেগেটিভ যদি যেভাবে কমিউনিকেট হয়, সেটাকে কিন্তু মানে আমাদের ট্র্যাক করা, সেটাকে রেপুটেশন ক্রাইসিস ম্যানেজমেন্টটাকে হ্যান্ডেল করা, এটা কিন্তু একটা বিরাট সাবজেক্ট। এবং এটা দরকার টু ম্যানেজ এ হসপিটাল। যদি আজকে একটা হসপিটালে কোনো রকম একটা ছোট একটা ইনসিডেন্টের জন্য যদি তার একটা যদি রেপুটেশন যদি অ্যাট রিস্ক হয়ে যায়, তখন কিন্তু এটার জন্য একটা প্রপার একটা কিন্তু কমিউনিকেশন প্ল্যান কিংবা একটা অ্যাক্টিভিটি থাকা দরকার। সেটাই আমরা স্টুডেন্টদের সঙ্গে ডিসকাস করলাম যে কীভাবে করতে হবে আর কি জিনিসটাকে। আর খুব স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদের চলতে হবে, আমাদের আর্লি ডিটেকশন করতে হবে, আমাদের যে পাবলিক সেন্টিমেন্ট, যে সেন্টিমেন্টে যেটা হচ্ছে সেই সেন্টিমেন্টটাকে আমাদের ট্র্যাক করতে হবে, কন্টেন্টসটাকে আমাদের নেভিগেট করতে হবে, যে কন্টেন্টসটা আসছে সেটাকে প্রপার নেভিগেট করা এবং অ্যাড্রেস করা। তো এই যে পরপর যে এই যে সিকোয়েন্সগুলো, এই যে সিস্টেমগুলো, এটাকে আমাদের জানা দরকার। এবং তার থেকেও বড় জিনিস সেটা আমরা একটা ডিসকাস করুন যে হাউ টু বিল্ড দ্য ট্রাস্ট অ্যান্ড দ্য রেপুটেশন। ট্রাস্টটাকে তো তৈরি করতে হবে, ট্রান্সপারেন্সি, এই জিনিসটা কিন্তু রেগুলারের কাজ। এটা কিন্তু উই শুড নট ওয়েট ফর এ ক্রাইসিস, উই শুড নট ওয়েট ফর এনি আদার নেগেটিভ নিউজ, বাট আমাদের ক্রাইসিস, আমাদের ডে টু ডে বেসিসে ট্রাস্ট, অনেস্টি, ট্রান্সপারেন্সি, এটাকে ক্রিয়েট করতে হবে ফর অ্যান অর্গানাইজেশন। দ্যাট ইজ অলসো মেজর পার্ট অফ দ্য দিস কমিউনিকেশন ডিপার্টমেন্ট। তো এটাই হোল আমরা আজকের দিনে ডিসকাস করলাম যে ট্রাস্ট কী করে ট্রাস্ট তৈরি করতে হবে, যদি ক্রাইসিস হয় কী করে ক্রাইসিস হ্যান্ডেল করতে হবে। থ্যাংক ইউ। নমস্কার, আমি পারমিতা, ডিরেক্টর ক্যান্ডিড বাই পারমিতা। প্রত্যেক বছর 21শে এপ্রিল ন্যাশনাল পিআর ডে অনুষ্ঠানিত হয়। আমরা বিভিন্ন স্কুলস অ্যান্ড কলেজেসে, যেখানে নেক্সট আগামী দিনে যারা পাবলিক রিলেশনস, ইভেন্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট কমিউনিকেশন নিয়ে কাজ করবে, সেই স্টুডেন্টসরা যেখানে রয়েছে, যারা পড়াশুনো করছে, আগামী দিনে আমাদের ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চলেছে,
তাদের জন্য আমরা একটা অনুষ্ঠান অর্গানাইজ করি ক্যান্ডিড বাই পারমিতার তরফ থেকে, ন্যাশনাল পিআর ডে মিডিয়া কনক্লেভ। এখানে ইন্ডাস্ট্রির সমস্ত রথী মহারথীরা এসে সেই স্টুডেন্টদেরকে জানান যে আগামী দিনে পিআর ইন্ডাস্ট্রি, ইভেন্টস ইন্ডাস্ট্রি, কমিউনিকেশনস ইন্ডাস্ট্রির প্রফেশনালদের থেকে তারা কি আশা করে, হাউ দে আর গোয়িং টু ট্রেন দেমসেলভস। আজকে এআই এর জমানায়, ভাইরালিটির জমানায় কিভাবে তারা নিজেদের কমিউনিকেশনস নিয়ে এগোবে, কিভাবে নিজেদেরকে ট্রেন করবে, জব রেডি করবে, ইন্ডাস্ট্রি রেডি করবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটাই আজকে নিতে এনাদের কাছ থেকে আসা। আমাদের প্রথম প্যানেল কর্পোরেট প্যানেল ছিল, সেখানে ডক্টর কুণাল সরকার, রূপক বড়ুয়া, সুমিত দাশগুপ্ত, জে সুনীল কুমার এবং সুমনা ফ্রম বন্ধন ব্যাংক অ্যান্ড ফ্রম জিআইএস, ফ্রম উডল্যান্ডস, ফ্রম মণিপাল, এনারা সকলে ছিলেন। ওনারা এটা নিয়েই আলোচনা করলেন যে কিভাবে আগামী দিনে এই স্টুডেন্টদেরকে জব ইন্ডাস্ট্রিতে রেডি করা যাবে এবং ওনারা কি আশা করছেন। আগামী যে প্যানেলটা আছে এটা এখন মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে, মিডিয়া ফ্রেটার্নিটিতে যারা কাজ করতে আসতে চলেছে তাদের ট্রেনিং সম্বন্ধে এখন ফিল্ম মেকার ধ্রুব ব্যানার্জি, টি2 এডিটর স্মিতা, তারপর ফ্রেন্ডস এফএম এর স্টেশন হেড জিমি ট্যাংরি, ডেনসুর ভাইস প্রেসিডেন্ট অভিযান দা এবং ম্যাডিসনের ভাইস প্রেসিডেন্ট সম্রাট দা, ওনারা এখন এটা নিয়ে কথা বলছেন। তো স্টুডেন্টদের কাছে এটা একটা দারুণ অপরচুনিটি টু গেট জব রেডি ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ।